সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠা যেমন নিশ্চিত সত্য কথা, তার চাইতে বেশি সত্য কথা হচ্ছে মৃত্যু মানুষের আসবে, মৃত্যু একটি মানুষের ঘটবেই। মরণ থেকে আমরা পলায়ন করে কেউ বাঁচতে পারবো না, কেউ কোনোদিন পারে। এমনকি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল নবীদের মধ্য নবী ছিলেন। সেই প্রিয় নবী আমার আপনার রাসূল, তিনি উম্মতের মৃত্যু থেকে পার পান, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আর এই মৃত্যু এমন একটা জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সকল প্রাণীর জন্য। আর বিশেষ করে মৃত্যুর ভিতরে মানুষের বড় চূড়ান্ত শিক্ষা হয়েছে। যে মানুষের ভিতরে, যে মানুষের অন্তঃকরণের ভিতরে মৃত্যুর ভয় পয়দা হবে, সে অবশ্যই আল্লাহ ওয়ালা পরহেজগার হতে পারবে। আর যার ভিতরে মৃত্যুর ভয় নেই, দুনিয়ার মোহে পড়ে রয়েছে, সে আল্লাহ এবং রাসূলের তরিকা থেকে অনেক দূরে, সে স্বেচ্ছাচারিতা মোতাবেক এই দুনিয়ার জিন্দেগিতে ঘোরে। যার কারণে তাকে মনে হয় সে দুনিয়ার জিন্দেগিতে এসেছে বহু সময়ের জন্য, তাকে যেতে হবে না পরপারে। তার কারণেই সে আল্লাহ এবং রাসূল থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দূরে সে পথচারণা করতেছে এবং চলছে স্বেচ্ছাচারিতায়। যার কারণে তার কাছে আল্লাহ, নবী, রাসূল কিছুই ভালো লাগে না, কোরআন হাদিস কিছুই ভালো লাগে না। আর যার দিনের ভিতরে মৃত্যুর ভয় রয়েছে, সে আল্লাহকে মানার চেষ্টা করে, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য চেষ্টা করে। আর সেই চেষ্টা আমাকে আপনাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্তরে আল্লাহর ভয় রেখে, মৃত্যুর ভয় রেখে পয়দা করার জন্য সুযোগ দান করে। সকলে বলছে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দেখুন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 30 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে, কাজেই এই মরণ থেকে কোনো সময় পলায়ন করে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 30 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানান দিয়ে দিয়েছেন, নবী হে, ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই আপনার মরণ হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর যারা রয়েছে তাদেরও মরণ হবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, বরং দ্রুত সত্য, জ্বলন্ত সত্য। কাজেই মৃত্যুকে স্মরণ করা সকলের জন্য উচিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে মৃত্যুর ব্যাপারে সতর্ক ও সাবধান করেছেন। যে নবী আগের গুনাহ, পিছের গুনাহ, ডানের গুনাহ, বামের গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, ওই নবীর মৃত্যু সম্পর্কে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মৃত্যু সম্পর্কে সচেতন করছেন। তার মানে হলো আল্লাহর নবীকে সচেতন করার মাধ্যমে দুনিয়ার বিশ্ব মানবতাকে মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন, ও দুনিয়াবাসী, তোমরা মৃত্যুকে ভয় করে পদচারণা করো, জীবনযাপন করো, তাহলে তোমরা সরল সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মৃত্যুর ব্যাপারে সূরা আম্বিয়া 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা আহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পূর্বেও আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মরণ হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলার পরে চূড়ান্তভাবে ফায়সালা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতুন ওয়া ইলাইনা তুরজাউন।
বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি, আর আমি তোমাদেরকে পরীক্ষা করি মুখের দ্বারা ওয়াল খায়রি এবং ভালোর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলার পরে শেষে একটা কথা বলেছেন ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমাদেরকে অবশ্যই আমার দিকেই ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত প্রাণী রয়েছে, যত জীব রয়েছে, এখানে কুল্লু শব্দটি ব্যবহার করা হয়েছে। কুল্লু মানে সব, সমস্ত প্রাণী। নাফসুন শব্দটি উল্লেখ করা হয়েছে আত্মা। আত্মা বলতে যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক ভয়ঙ্কর যে বিষয় রয়েছে, এই বিষয়টির স্বাদ কেমন হয় সেটা আজকে সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে খারাপের মাধ্যমে এবং ভালোর মাধ্যমে পরীক্ষা করে থাকি। সুতরাং যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা সফলতা অর্জন করবে পরকালে, আর এই দুনিয়াতে যারা খারাপ কাজ করবে তারা পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চূড়ান্তভাবে তারা ধরা পেয়ে যাবে। সুতরাং আমার আপনার জীবন যেন ওই পরবর্তী জিন্দেগিতে সাকসেস হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে আমাদেরকে সহায়তা দান করেন। মৃত্যুর কথা স্মরণ করে সকলে বলছে আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অর্থাৎ যে স্বাদ রয়েছে, মৃত্যুর যে ভয়াবহতা রয়েছে, এটা মানুষকে এবং প্রত্যেক জীব মাত্রই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টের পাইয়ে দিবেন। এটা কি ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনাকে মরণ হতে হবে, আপনার মরণ ঘটবে এবং তাদের মরণ ঘটবে। আর এই দুনিয়ার জিন্দেগিতে আমি কাউকে ইতিপূর্বে আপনার পূর্বে কোনো সময় চিরজীবন দান করিনি, কাজে আপনাকেও দেওয়া হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যদি কেউ এই দুনিয়ার জিন্দেগিতে চিরজীবন পেত তাহলে তার হাবিব আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমরত্ব জীবন জিন্দেগি দান করতেন। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এটা একটা বিশেষ কায়দা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেটা হচ্ছে ইয়াউমাল আখিরাত, পরকালের জিন্দেগি বলে একটা জিন্দেগি রয়েছে, যে জিন্দেগিতে আমাকে আপনাকে যেতে হবে, সেখানে চূড়ান্ত ফায়সালা হবে। আর এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে শস্য ক্ষেত্র। যেমন আমি আপনি জমিনে যদি ভালো বীজ বপন করি, ভালো বীজ থেকে বপন করার পরে যদি আমি আপনি ভালোভাবে পরিচর্যা করি, তাহলে ওই ফসলের ক্ষেত্রে থেকে যেমন ভালো শস্য উৎপাদন করা আমার আপনার জন্য আমাদের ভিতরে একটা দিলের ভিতরে আশা থাকে, ঠিক তদ্রুপ এই দুনিয়ার জিন্দেগিতে শস্য ক্ষেত্রে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা, রাসূলের তরিকা অনুপাতে যদি জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি, অবশ্যই আমার আপনার জিন্দেগি পরকালে সফলতা অর্জন নিয়ে আসবে। সকলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ একদিন আসবে, এই মরণের স্বাদ দুনিয়ার সমস্ত প্রাণীকে গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে, এখান থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যেখানে থাকো না কেন সেখানেই মরণ তোমাকে তোমার সামনাসামনি মোকাবেলা করবে, তোমাকে মরণ ধরবে। আর এই মরণ থেকে যদি তুমি পালন করার জন্য যদি সুউচ্চ মিনার নির্মাণ করো, টাওয়ার নির্মাণ করো, আর সেখানে গিয়ে ঘরের ভিতরে থাকো, সেখানে মৃত্যু নামক জিনিসটি তোমার সামনে হাতে এর থেকে কোনো সময় ছাড় পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, একটি ঘটনা বলে শেষ করবো, যেহেতু আজকে আমার আলোচনাটি রেকর্ড হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, সামান্য 5 মিনিট বেশি। সম্মানিত উপস্থিতি, শুধু একটা দৃষ্টান্তমূলক সকলের জন্য, এটা আপনার গল্পের মাধ্যমে জ্ঞান, এই শিরোনামে একটি বই। এই বইয়ের লেখক হচ্ছে একজন খ্যাতনামা আলেম দ্বীন আবু তাহের বর্তমানী রাহিমাহুল্লাহ।
তিনি এই কিতাবখানা লিখেছেন। এই কিতাবের ভিতরে তিনি একটা গল্পের শিরোনাম দিয়েছেন মরণের চিঠি। কিসের চিঠি? মরণের চিঠি। খুব লক্ষ্য রাখবেন, সকলের জন্য বলতেছি। আমরা অনেকে এই সময় মনে করি এই বয়সে যে অনেক সময় পাইব, কাজে এখন যা ইচ্ছা তাই করি, পরে তো সময় আছে, আমি ভালো হয়ে যাব। এই কথা যে কোনো রকম যুক্তি নেই, কোনো এর লজিক নেই, এটা প্রমাণ করবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কোনো সময় এটা মনে করার আমাদের ভিতরে অবকাশ নেই যে অনেক সময় আমি পাবো, এটা বলার কোনো অবকাশ নেই। আল্লাহর প্রিয় বান্দা এই খ্যাতনামা আলেম দ্বীন আবু তাহের বর্তমানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন একটা ঘটনায় মরণের চিঠি নামক শিরোনামে ঘটনা লিখছেন তিনি। এই ঘটনার নায়ক হচ্ছে, যার নাম হচ্ছে হাতেম। হাতেম নামক একজন ব্যক্তি, এই ব্যক্তি তার দুনিয়ার জিন্দেগিতে যশ খ্যাতি, তার ধন সম্পদ, তার যত রকম আসবাব দুনিয়াতে থাকার জন্য সুখ স্বাচ্ছন্দ্য ভাবে চলা সবকিছু তার হয়েছে। এমনকি সে তার জীবনে নামাজ রোজা হজ যাকাতি যত রকম ভালো কাজ সবকিছু করে থাকে, দান খয়রাত করে থাকে। এই ব্যক্তি প্রচন্ড গরমের সময়, গ্রীষ্মকালীন সময়ে একদিন রাত্রের বেলায়, রাত যখন দুপুর হয়েছে অর্থাৎ রাত 12টা-1টার সময়, গরমের খেলায় সে আর ঘুমাতে পারতেছে না, যার কারণে সে রাতে তার নিজের ঘর থেকে বের হয়ে একটু রাস্তায় পায়চারি করতেছে শরীরকে জীবানোর জন্য গরম থেকে। এখন ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার সামনে বিশাল আকৃতির একজন মানুষ উপস্থিত হয়েছে। এই মানুষটাকে দেখে তার ভিতরে ভয় লেগে গেল যে এই মতো দানব আকৃতির মানুষ তো আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, কাজেই হয়তো এই মানুষটি আমার জীবনের নস্যাৎ ঘটাবে। কাজেই সে দিশা বিশা রাখে, সঙ্গে সঙ্গে ওই দানব আকৃতির মানুষটির পায়ে এমনভাবে ধরে আঁকড়ে বসেছে আর কান্নাকাটি শুরু করেছে যে ভাই দয়া করে মেহেরবানি করে আমার জীবনের কোনো ক্ষতি আপনি করবেন না। কিন্তু এই বিশাল বড় দানব আকৃতির মানুষ এই হাতে এভাবে করে তার পা আঁকড়ে ধরা এই দৃশ্যখানা দেখে নরম সুরে বলতেছে, ভাই আপনি আমার পাখানা কেন ধরে রয়েছেন? আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে যেতে চাই, আমি তো আমার কাজে মধ্যে যাচ্ছিলাম, আপনি আমার পাটা কেন চেপে ধরেছেন? তখন হাতের তার কথা এবং তার বডি ফিগার এই দুটার সাথে আসে অ্যাডজাস্ট করতে পারতেছে না, মিল খাওয়াতে পারতেছে না যে এত বিশাল বড় আকৃতির দানব আকৃতির মানুষ, এর পা যদি আমি ছেড়ে দিই আর মিঠা মিঠা কথা শুনে তাহলে হয়তো বা আমার জীবন নস্যাৎ করে ফেলে দিবে, কাজে আমি পা ছাড়বো না, আমি পা হাতে ধরেই থাকবো। এই বলে পা আরো চেপে ধরেছে। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে যেতে চাই। তখন যখন খুব পিরাপিরি করতেছে তখন বলতেছে, ভাই আপনি তো এই পথে যাচ্ছেন বেশ ভালো কথা, আপনার যে চেহারা, যে ভূত কিমাকার চেহারা, এটা দেখে আমাকে খুব ভয় লেগেছে, কাজে আমি ছেড়ে দিতে ইচ্ছুক নয়। আমি না জানি ছেড়ে দিলে হয়তো আমাকে শেষ করে ফেলে দিবেন, এই ভয় আমি ছাড়তে চাচ্ছি না। তো আপনি এর আগে তো কোনোদিন আমার সঙ্গে দেখা হয়নি, আপনি কি তার পরিচয় তিনি আমাকে বলবেন? তখন এই ব্যক্তিটি বলতেছে যে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম হচ্ছে মালাকুল মউত। সকলে সুবহানাল্লাহ। মালাকুল মউত যে ফেরেশতা মানুষের এবং অন্যান্য জীব জন্তুর জীবন কবজ করে থাকে, এই পরিচিতি পাওয়ার পরে বলেন তো পা ছাড়বে না, করবে আরো থাকতে ধরেছে। এখন ছাড়ে না, কি করবে? এই দানব আকৃতির মানুষ হাতেমকে বলতেছে, ভাই আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে যেতে চাই। তখন বলতেছে, না না আমি ছাড়বো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই বান্দা পা ছাড়তে চায় না। যখন বলা হলো আমি মনে করবো, এই ব্যক্তিটি তখন এবার বলতেছে, ও মনে করবো, আমি অনেক সময় অনেক মুফাসসিরদের কথাই শুনেছি, ওয়াজে শুনেছি, মৃত্যুর একটা ফেরেশতা রয়েছে, তার সাথে কোনোদিন আমার দেখা হয়নি। আজকে যেহেতু দেখা হয়ে গেল আপনার সঙ্গে, আপনার কাছে আমার কিন্তু জিজ্ঞাসা, আপনি কি এই পথে আমার জীবন কবজ করার জন্য এসেছেন নাকি? মানে কোনো বলেন না, আমি আমার অন্য জায়গায় যাচ্ছি, আমি আল্লাহর অর্ডার ফলো করার জন্য, কাজে আমার পা ছেড়ে দাও। পা ছাড়তে চাই না। সম্মানিত উপস্থিত লক্ষ্য রাখবেন, যুবক ভাইয়েরা লক্ষ্য রাখবেন,
পা ছাড়তে চাই না, তখন কি করবে? বলতে চাচ্ছে কি হলে তুমি আমার পা ছাড়বে? তখন এই ব্যক্তি হাতে বলতেছে, ভাই মালাকুল মউত যদি আমাকে কিছু সান্ত্বনা বাক্য শুনিয়ে দেন তাহলে আমি ছেড়ে দেব। মালাকুল মউত বলতেছে, তোমার তো এখন মৃত্যুর খবর ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়নি, তবে মৃত্যুর যখন ঘনিয়ে আসবে তখন তোমাকে মৃত্যুর আগে মরণের চিঠি তোমাকে দেওয়া হবে। মরণের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে যেও, তুমি ভালোভাবে আল্লাহর পথে পরিচালিত হয়ে তাহলে পরকাল নামক যে বিশাল বড় একটা জায়গা রয়েছে, ওই জায়গায় গিয়ে তুমি মুক্তি পাবে। এই কথাটি বলে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, মালাকুল মউত তাকে বলেন, তোমাকে মৃত্যুর পূর্বে মরণের চিঠি দেওয়া হবে। আগেই বলেছি এই হাতে তার যার জনতা, তার শান সম্পদের কোনো অভাব ছিল না, ধন সম্পদের কোনো অভাব ছিল না, সে ভালো কাজও করতো, দান পায়রাতো করতো। কিন্তু যখনই শুনেছেন আজরাইল মালাকুল মউত তাকে বলল মরণের পূর্বে তোমাকে মরণের চিঠি দেওয়া হবে, এই কথার উল্টা ব্যাখ্যা সে নিজের ভিতরে সেট করে দুনিয়ার যত সমস্ত ভালো কাজ সব ছেড়ে দিল। আর বলতেছে মালাকুল মউত আমাকে মৃত্যুর পূর্বে মরণের চিঠি দিবে, তাতে ভালো কাজ করে কি হবে? দুনিয়ার জিন্দেগিতে সেটা মোতাবেক আমি জীবন যাপন করি। এই বলে দুনিয়ার সমস্ত কার্যকলাপ যত রকম খারাপ হয়েছে সবকিছু করা শুরু করে দিল, এমন কিছু কারবার করা শুরু করে দিল যাতে খারাপ কাজ আর কেউ করতে পারে না। এমনকি এভাবে করে সে চলতে চলতে তার বয়স যখন 90 বা 100 বছরে উপনীত হয়ে গেল, এমন অবস্থায় সে আর চলতে পারে না, ফিরতে পারে না, সে আর নিজে কোনো কার্য ক্ষমতা একাকীভাবে সে পালন করতে পারে না। এমন একটা বয়সে সুস্বাদু যুবক কেবলমাত্র সরকার হয়ে তার যে সকল বন্ধুবর্গ ছিল, সাথী সঙ্গী ছিল, তাদের মাধ্যমে ঘটাতো, আর সে শুধুমাত্র সাবধানে করত। এমন অবস্থায় একদিন যখন মৃতপ্রায় অবস্থায়, শায়িত অবস্থায় রয়েছে, ওই সময় এসে যখন তিনি মৃত্যু যন্ত্রণায় ভুগতেছে, হঠাৎ করে মালাকুল মউত নামক ফেরেশতা তার মাথার কাছে হাজির হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সময় সে চোখে ঝাপসা দেখতেছিল, যার কারণে এই ব্যক্তিকে দেখে বলতেছে, ভাই তুমি কি? তোমাকে তো আমি চিনি না। মালাকুল মউত বলতেছে, আজকে অনেক বছর আগে রাত্রিতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই দিনকার কথাকে তুমি ভুলে গেছো? আমি তো তোমার সেই বন্ধু, যে বন্ধু তোমাকে বলেছিল যে মৃত্যুর পূর্বে তোমাকে মরণের চিঠি দেওয়া হবে। আজকে তো তোমার মৃত্যুর দিন উপস্থিত হয়েছে, আজকে আমি তোমাকে তোমার জীবনকাল কবজ করার জন্য চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, হাতিম আকাশ থেকে যেন পড়লো আর বলতেছে, ওরে মুখারম, তুমি তো একটা বাটপার, তুমি তো একটা সিটার, তুমি তো আমাকে বলেছিলে মরণের পূর্বে আমাকে চিঠি দেওয়া হবে। আমি তো চিঠি আশায় দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো ছেড়ে দিয়ে যতটুকু খারাপ কাজ করেছি এমন করতে আসি, আর এই সময় এসে বলতেছো যে তোমার মৃত্যু আজকে হবে। আমাকে চিঠি করে দিয়েছ, আমি সুযোগ পেলে তো ভালো কাজ করতাম, আর তো আমার কাছে সুযোগ নেই, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আর আমি বলতে পারি না, চলতে পারি না, তেমন কিছু করতে পারি না। আর এই সময় এসে করতেছ আমার মৃত্যু হবে, তুমি তো আমাকে মরণের চিঠি দাও। এইবার আজরাইল মালাকুল মউত বলতেছে, বেটা তুমি আমার কথার মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছ, তুমি আসলে সঠিক কথা বুঝতে পারো নাই, যার কারণে তুমি এইভাবে করে স্বেচ্ছাচারিত মোতাবেক তোমার জীবন জিন্দেগি পরিচালনা করেছো। আজ তোমার জীবনের হায়াতে জিন্দেগি শেষ, আর কোনো সময় দেওয়া হবে না। আর তুমি যে আমাকে চিটার বলতেছো, বাটপার বলতেছো, আমি আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা, আমি কোন সময় চিটার আর বাটপার হতে পারি না। কেননা তোমাকে তোমার মরণের পূর্বে অনেক অনেক হাজার হাজার চিঠি তোমাকে দেওয়া হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এইবার হাতে বলতেছে, ও আমার সঙ্গী সাথী, ওই যে চিঠির দপ্তর আছে নিয়ে আসো। নিয়ে এসে খুলে দেখায়, আজরাইল দেখো এর ভিতরে কোনো মরণের চিঠি আছে নাই। এইবার আজরাইল বলতেছে, বেটা তুমি খারাপ, তুমি বুঝতে ভুল করেছো। তুমি কি সর্বপ্রথম যেদিন আইনায় তোমার চেহারাখানা দেখেছো, যেদিন তুমি লক্ষ্য করেছো তোমার চুল পেকেছে, তোমার দাড়ি পেকেছে, তোমার শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, এবং তোমার শরীরের সমস্ত কিছুতে যখন তোমার ধস মিলেছে, তখন তুমি বুঝতে পারোনি এই সমস্ত কিছুই তোমার মরণের চিঠি। তুমি এখন লক্ষ্য করো তোমার শরীরের ভিতরে
তোমার চুল কতগুলো পেকেছে, তোমার দাড়ি কতগুলো পেকেছে, তোমার শরীরের চামড়া কেমন ঝুলে গেছে, তুমি এখন লক্ষ্য করো এগুলো তোমার মরণের চিঠি নয়। তখন সে বলতে যাহা আমি তো এই বিষয়গুলো বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আলোচনা এখানে শেষ করতেছি। সম্মানিত উপস্থিতি, এটা এই কারণে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত্যু থেকে তোমরা যেখানেই থাকো না কেন পলায়ন করতে পারবে না। হাতে সে চেষ্টা করেছিল মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু চেষ্টায় সে কোনো সময় সফলতা অর্জন করতে পারেনি, মৃত্যু তাকে ধরেছে। কাজেই এই কথার দ্বারা এই হযরতে আবু তাহের বর্তমানে রাহিমাহুল্লাহ তার যে গল্পের মাধ্যমে জ্ঞান নামক যে কিতাব থেকে এই ঘটনাটি উপস্থাপন করলাম, এই ঘটনা দ্বারা আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি, এটা শিক্ষা গ্রহণ করতে বলতেছি এটা যে আমি আপনি কোন সময় মনে করবো না যে এখন আমি যুবক, আমার অনেক সময় রয়েছে, আমি পরবর্তীতে ভালো হয়ে যাব, পরবর্তীতে আমি দাঁড়িয়ে রাখবো, পরবর্তীতে আমি সালাত আদায় করবো, পরবর্তীতে আমি দান খায়রাত করবো, এমনকি ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়াতে ফকিরের মতো বাঁচো, তুমি মুসাফিরের মতো বাঁচো, তুমি একজন গরিব মিসকিন অসহায়ের মতো বাঁচো। মুসাফিরের মতো মানে বাঁচাও, যেমন একজন পথিক যেমন একটা গাছের তলায় সে যায়, কিছু সময় থাকে আবার চলে যায়, ঠিক মানুষের জীবনটাও ঠিক এমন। এই দুনিয়ার জিন্দেগিতে কিছু সময়ের জন্য এসেছি, এই কিছু সময়ের জন্য কোনো সময় এখানে ক্ষমতা দেখানোর চেষ্টা আমরা কেউ করবো না, বরং আমরা সবচাইতে বিনয়ী হব আল্লাহ এবং রাসূলের কাছে। এভাবে করে জীবন জিন্দেগি পরিচালনা করার জন্য চেষ্টা করব। আর মৃত্যুর ভয়ে ভয়াতুর হয়ে, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, জান্নাত জাহান্নামের ভয়ে যেন আমরা এই দুনিয়ার জিন্দেগিতে যতটুকু ভালাই কার্যকলাপ আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, সেগুলো যেন আমরা মেনে নিয়ে আমাদের জীবনটা আখিরাতের জন্য প্রস্তুত করতে পারি। এভাবে করে যেন আমাদের জীবন পরিচালনা করতে